এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই হক্কানি রব্বানি আলেম তৈরির কারখানায় এই সমস্ত মাদ্রাসা এই মাদ্রাসায় যতদিন থাকব জাতির লেভেলি পথ প্রদর্শক হক্কানি আলেম তৈরির ফ্যাক্টরি যতদিন থাকব মানুষ হলে সঠিক দিশা পাইব সঠিক পথর অনুসন্ধান পাইব আর নইলে মানুষ হলরে গাছ পূজা এবং গাছ পূজার মধ্যে লাগাই ইমান ধ্বংস করে দিব আমলের মধ্যে বেদাত ঢুকাই মানুষ হলর আমলরে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ। वही है जिनके सोने को फजीलत है इबादत पर वही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी उन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासम की निगहबानी। हन फेशा বিজ্ঞ কারিগর ছাড়া ইয়ান অস্তিত্ব ইয়ান নটিকে ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের অস্তিত্ব ইসলামর বিধিনিষেধ ইন ব্যাগিন উম্মতের সামনে আমানতদারির সহিত পৌঁছাই দিবলাই আলেমে হক্কানি আলেমে রব্বানির প্রয়োজন আছে। কিয়ামতের আগে আগে বড় বড় আলেমল বেগুনের আল্লাহ তুলিলে যাইব এলম তুলিলে যাইব মানে লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা বড় বড় আলেমল একে বাদে দিগর একের পর এক লই যাইব। আমরা প্রত্যেকের হাসায় অনুরোধ করি গেল যেই টাইমত যাবার আর মুরব্বী বনে এবারে অন্তরত্বন মহাব্বত করি সময় তাহিতে তারার কদর করি তারার বাতলানো দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করলে আল্লাহ আমরা প্রত্যেকের দুনিয়ায় তো সফলতা দান করিব আখিরাতে তো মুক্তির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে বর্তমান খাতামাতুল মুহাদ্দিসিন হইলেও চলে আর বেগুনের উস্তাজ জিবার জাহেরি আলমর সনদ বিওয়াসিতাতিন শাইখুল হিন্দ শুধু এক ওয়াসাতায় শাইখুল হিন্দ পর্যন্ত পৌঁছছে জিবার বাতেনি আলমর সনদ বিওয়াসিতাতিন শুধু এক ওয়াসাতায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী পর্যন্ত পৌঁছছে। বর্তমান জামিয়ার শাইখুল হাদিস প্রধান মুফতি উস্তাজুন আল মুহতারম আল্লামা হাফিজ আহমদুল্লাহ সাহেব হুজুর অনেক অসুস্থ আল্লাহ আরায় তিমলরে আর মুরব্বী হারা নগরী হজরত হাফিজ আহমদুল্লাহ সাহেব হুজুর মুদ্দজিল্লুহুল আলীর সাইয়া আরার ওর দীর্ঘায়ু করুক বেগুনখানা আমি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় ফরমাত দে উম্মতুল্লাহ আলেমর প্রয়োজনীয়তা কি রকম আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি উম্মতুল্লাহ নবীর যেভাবে প্রয়োজন আর নবীর পরে কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নয়াইব এই উম্মতুল্লাহ হক্কানি আলেমর সেভাবে প্রয়োজন। আর উস্তাজ মুহতারাম বর্তমান জামে ইসলামিয়া পটিয়ার শাইখ সানি উস্তাজি আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হাফিজাহুল্লাহ আর যে বছর দৌড়ায় হাদিস শরীফ যেদিন খারেজি সবক শুরু করিব এদিন উজুরজ্ঞ নসিহত করি স্বর্ণ রক্ষরলে হিরাহা ফরদে রহম নসিহত কি হইয়ে লা তাকুনু রমাদানিয়িন ওয়ালা শাবানিয়িন ওয়ালাকিন কুনু রব্বানিয়িন
আচ্ছা এবাদতর ক্ষেত্রে যে রমজান হতে আইব, শাবান হতে আইব, লাইলাতুল কদর, লাইলাতুল বারা, লাইলাতুল নিসফি মিন শাবান, মৌসুমি এবাদতি নগরী বেগুন রব্বানি বনিবল্লাই চেষ্টা করো, বেগুন রব্বানি বনিবল্লাই ফিকির করো। লা তাকুনু রমাদানিয়িন ওয়ালা শাবানিয়িন ওয়ালাকিন কুনু রব্বানিয়িন। লা তাকুনু দাখিলিয়িন ওয়ালা খারিজিয়িন ওয়ালাকিন কুনু মুহাদ্দিসিন। যেদিন খারিজি সবক শুরু করে এদিন হয়ে দিবে দাখিলি ঘন্টা বা খারিজি ঘন্টা ইন বাগনগরী প্রত্যেকজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস বললে চেষ্টা করো। কিয়া উম্মতল্লাই নবীর যেভাবে প্রয়োজন, নবী তো কিয়ামত পর্যন্ত আর আসতো না। এই কিয়ামত পর্যন্ত এই জাতির দ্বারক বাহক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে হক্কানি উলামায়ে কেরামের অনেক প্রয়োজন। এই ফটিয়া রেলওয়ে স্টেশনের এই সম্মেলন ইয়ান এক প্রকারের দাওয়াতি মিশন। পটিয়া মাদ্রাসা ইয়ান খুদ ফি নফসিহি একখান দাওয়াত, ইয়ান চাইলেও মানুষ হেদায়েত হয়। পটিয়া মাদ্রাসার বার্ষিক সভা 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, ইয়ানো মানুষ হলোর হেদায়েতের পথ প্রদর্শক। কিন্তু আর কিছু বাই হলোর মানুষ হলে ভুল মেসেজ দিয়ে এটা নডুকিস ঢুকিলে গোসল করা করিব। এখন এই মানুষ শুন যদি এটা ন যায়, দিনের সহি হতান তারার হাসে পৌঁছিব কেনে? এই জামিয়া রোডর ব্যবসায়ী বাই হল আর বড় বাই হলে এটা নডুকিলে নডুক, যে জিয়তা সহিয়তুন কিছু সহি হতা শুনিলে অনেকখান হতা যাতে বারবার শোনা যায়, ইয়ান অন্তরে গ্রাস করি লয়। ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররা ফিল কলবি। শুনতে শুনতে একদিন না একদিন হয়তো আল্লাহ হেদায়েতের নূর অন্তরের মধ্যে ঢালে দিই। আর নইলে পটিয়া মাদ্রাসার এই পজিশনত বর্তমান যে আছে এখনো পর্যন্ত, ইয়ানো একখান বড় কারামত হইতে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেমে হক্কানি, আলেমে রব্বানি যেহেতু উম্মতাল্লাহ প্রয়োজন, এখন কেনে তৈরি হইব? হতে যে সমস্ত মুসলমান হল আছে তারা নিজস্ব উদ্যোগে টিয়া পয়সা জাগা জমিন যা আছে ইন ব্যয় করি কিছু মুসলমান হলর সন্তান হলরে দিনী এলম ফরাইব, যাতে করে হক্কানি রব্বানি আলেম তৈরি হইরে সাধারণ মুসলমান হলরে গাইড করিব, সাধারণ মুসলমান হলরে কোরআন হাদিসের আলোচনা করিব, জন্নত কিভাবে পাইব, জাহান্নামতুন কিভাবে বাঁচিব, এই জিনিসহীন মানুষ হলরে পৌঁছা দিবলাই হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করি গিয়ে মুরব্বী হলর পরামর্শক্রম 1958 ইংরেজিত ফটিয়া মাদ্রাসার বয়স যাতে 20 বছর হই, লাগের দেখেন 100 বছর গিয়ে চতুর্দিকে পটিয়া মাদ্রাসার শুহরত পরিচিতি, বড় বড় মুহাদ্দিসিনে কেরামল, ইমামুল আসর হযরত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, হযরত মির্জা হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, বড় বড় কেবার উলামা, বড় বড় বাহরুল উলুম এলমর সাগরল যাতে ফটিয়া মাদ্রাসার দরস্তদরি শুরু করে দিয়ে এবার কিছু বাই হল তুনিয়ান সহ্যনর তো কি করা যাইব? হজা আগতে সাধারণ পাবলিক হলরে আর আতত গড়া ভরিব। বৃহস্পতিবার বিরাট একখান জলসা, একখান সভা, একখান অনুষ্ঠান কায়েম করি এডে তারার বড় বড় বক্তলরে দাওয়াত দি, আই আলেম শব্দ নহর বক্তলরে দাওয়াত দি
একথা প্রমাণ করি কি তারা বড়িগত দেওবন্দি মসলকর যত আলেম আছে, এই মসলকর যত সমর্থক আছে বেগুন কাফের। সাধারণ মানুষ হলরে বুঝাই উস্কাই দিয়ে বৃহস্পতিবারে আসরের ফরইতে আবার ইতারার অস্তিত্ব ইয়তুন সরাই দিয়া করিব। এটা জমিরিয়া নামক কাসেমুল উলুম নামক হন মাদ্রাসা তাইতে ন ইয়ান যে হন উপায় উৎখাত করে দিয়া করিব। 1958 ইংরেজিত বৃহস্পতিবারের দিন আসরের ফরইতে মানুষ চতুর্মুখী পটিয়া মাদ্রাসা গেরাও করি খেললাই মানুষ হলরে বুঝাইয়ে দে ইতারা বেগুন নামাতের খাবের। এমনভাবে হামলা করে দেড়ে একজন তালেবে এলম ইবে মুহাদ্দিস ই নসার পাত্তর মারের কিয়ার মাথাত ফরের কিয়ার গাত ফরের কিয়ার চোখ আন্দাও যাবি। আজি এতুন প্রায় 65 বছর আগর ঘটনা হই, 65 বছর আগর ঘটনা। তারা বেগুনে শত চেষ্টা করি গিয়ে কাসেমুল উলুম নামক জমিরিয়া নামক এই মাদ্রাসার উৎখাত করে দিবি। বন্দায় চাইলি নয় নাকি আল্লাহ চাইদি নয় দে জিনিসে কিছু করিতে না নাকি গিরসে করে দে নামাদের কেউয়া বোয়ালি সাহেব রহমতুল্লাহ কি হয়ে দে সব জিনিস এক গিরিশ নেওয়া, সব জিনিস এক গিরিশ। জিনিসের নাম বন্দা, গিরিশের নাম আল্লাহ। জিনিসে কিছু করি না পারে, যা করে খনে করে দেয়। তামাম পৃথিবী যদি উৎখাত করতে চায়, আল্লাহ যদি টিকে রাইতে চায়, খারগান হইব দে আমাদের। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ বন্দা। চাইতে জন্নত থাইব, আল্লাহ চাইতে দুনিয়াত ফাটাইব, খারগান টিককে আল্লাহর গান নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? ওইয়া না পার্থক্য করি না পারি না। আল্লাহ না বন্দা? বন্দা। সাইদে নিজের সন্তানরে জবে করে দিব, সামনে ঈদ কোরবান জবে করে দিব। আল্লাহ সাইদে ইসমাইল জবে নইব, হারগা নই। আল্লাহ সাইদে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কিয়ামত পর্যন্ত লাই শুধু পটিয়াবাসীলাই নয়, পুরা চট্টগ্রাম নয়, সমগ্র বিশ্বলাই একখান দ্বীনি মারকাজ জমিরিয়া নামক কাসেমুল উলুম নামক হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির আমলত আইরে আন্তর্জাতিক জামিয়া হিসাবে রূপান্তরিত হই তাম পৃথিবীর মধ্যে কোরআন ও সুন্নাহর সহি আলো পৌঁছাইব। আল্লাহ ইয়ান চাইয়ে তৎকালীন সমস্ত ব্যাগুণে বিরোধিতা করিয়েরও এই জামিয়ার উৎখাত করিতে গেলেন। চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, চেরাগেরা কে ইজ্জত বর ফরুজত, কসে কশ তফজনদ রে শশে বসুজত, अगर फरदौस बर रोए जमीन आस्त, हामी नस तो हामी नस तो हामी नास। एन बाबा हमला चलात दे चतुर्मुखी मदरसात प्रबना एडे फाक्का हनगर नो आसिल तत्कालीन टोनियर बेरार सनसानिर इन জ্বলাই দিয়ে एन बाबा फात्तर मारत दे। परिशेषे এই জাম ইসলামিয়া পটিয়ার সদরুল মুদাররিসিন সর্বপ্রথম কিতাব বিভাগীয় উস্তাদ হযরত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই পটিয়াবাসীর হাসা হাত জোর করে হইয়ে দে, ও ভাই আর কি বাকি আছে? এভাবে এদুকুন ছাত্রের রক্তাক্ত করলে, এদুকুন মুহাদ্দিসের রক্তাক্ত করলে আল্লাহর ওয়াস্তে তোমরা হামলা বন্ধ করো। এই জালেম হলে ইমাম সাহেব হুজুরের সেই কথা ন রাহে। ইমাম সাহেব হুজুর এন ভাবে পাত্র নিক্ষেপ করিয়ে দে, উজুরের সৌভাগ্য নষ্ট হয়ে গিয়ে উজুরের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়ে। তারপর আসছে পুলিশ। পুলিশ আইরে এত চেষ্টা করিয়ে দে হামলা বন্ধ নর, এমনকি পুলিশের একজন দারোগো ফাত্তর হাইরা রক্তাক্ত গিয়ে ফরদি যাতে গুলি আরম্ভ করে গিয়ে একটা জায়গার মধ্যে একজন মরে গিয়ে ইতার জায়গার মধ্যে একজন নামাতার নাকি শহীদ ঈদে আর দেশত তো হাওয়া মূল্য শহীদ ৮,০০০ মজাত হামলা করতে গিয়ে ঈদে একজন বলো মরে গিয়ে দিতে নাম বলো শহীদ।
জাগাতে একজন মারা গিয়ে ইয়ার পরে হামলা বন্ধ, বেগুন পেরেশান। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ তৎকালীন আসিল দে নোয়াখালী সফরত। এই টাইমের মধ্যে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ নোয়া আসিল সফরত। তুন ইটা রানিয়ে বাড়াই দিয়ে চট্টগ্রামের হাজি শফি, যিবা একসময় শফি গুন্ডা আছিল, মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহ রাত দাঁত দিয়ে দিবা হাজি শফি পরিণত হই, তারা একবারে বডি গার্ডের মতো হই রে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ রে মাদ্রাসা তাইনি আনি রে। সমস্ত উস্তাদ ছাত্র বেগুন পেরেশান। ইতারা হদ আজিয়া মুফতি সাহেব হুজুরের ঘটনা বুঝাইম, আর আরে নির্যাতন করি দিন বুঝাইম, বডিক গড়া ফেললে করিম, থানাত যা ফেললে যাইম, নেতাওয়ালারও দাওয়াত দিয়া ফেললে দিয়ম। আজিয়া খাইন্দম দা খাইন্দম হুজুরের সামনে, হুজুর আজিয়া খ্যাং করে খাঁদাইয়া নারা চাই। কিন্তু ঘটনা দেখা যাচ্ছে তার বিপরীত। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ আইরে রুমের সামনে একখান সিয়াল লইরে বসছি, হনুকে সাহস নগরের হয়ে বেল্লাই তৎকালীন নাইবে মুহতামিম হজরত মৌলানা উবাইদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তে আস্তে আস্তে বর্ণনা দেন। হুজুর পইলে এভাবে হামলা করি গিয়ে, এভাবে ফাত্তর মেরে গিয়ে ইমাম সাহেব হুজুরের রক্তাক্ত করে ফেলাইয়ে ইন বেগিন হর। তা আইলে কি হইম শুনছিল সদরের কল দাও। ও নামি মানুষের তো দামি মানুষের পার্থক্য চাই। এই নামি মানুষ দামি মানুষ, নামি মানুষের তো দামি মানুষ তো চিনিল। আইলে হইম দে কি বিচার করে কল দ বিচার হওয়া পড়িব, থানাত য ডিজি গর জিডি গর যা করা ভরে গর, এলে হামলা ইম বরদাস্ত করা যাইত না, এলে হইব না নহইব। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ কি হইয়ে হদে হামলা করি কি তো ইয়ান বহুত সময় চাইনি ইন একবারে হন ডললে বুঝো না যায় দিলে একে সান্ত্বনা দিব তোমারে খেয়ে মারিল দিয়া হিন্দিতে রক্তাক্ত করে ফেলাইয়ে হাজার হাজার তফসিরের কিতাব হাদিসের কিতাব। আবার রেলাইত দে জাগান গিয়া করি দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও আওয়াজ দি ভরান না, ইন আওয়াজ সেরিবিকে যা করিবে তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ ইতার আরে সান্ত্বনা দেখেন সবর হদে আজিয়া 20 বছরের মাথাত শুধু একবার যে আর মাদ্রাসা থামলা হইয়ে ইয়ান বহুত সময় আর যা হইয়ে ইন আর গুনার হারান হই কিয়া আর ফটিয়ার মধ্যে মাদ্রাসা ইয়ান গর্গি দিয়ানোর অবস্থা নই দে 32 দাঁতর মাঝে একখান জিব্বে যেরকম এই জমিরিয়া কাসেমুল উলুম ইয়ান ফটিয়ার মধ্যে সেই রকম দাঁত হওয়া মানুষ তো গনা ভরিব ধরনে নরম জিব্বে হওয়ান ধরনে নরম মারা যাইবার আগে দাঁত ফরে জিব্বে ফরে ইবে ধরও নয় সংখ্যাইও বেশি শক্তিশালীও বেশি কিন্তু মারা যাইবার আগে মানুষের দাঁত বেগুন ফরি যায় গই জিয়ান দুর্বল শুধু একখান সংখ্যাইও কম দুর্বলও ইয়ান থাই যায় গই কিয়া জিব্বের তো একখান গুণ আছে ইয়ান কি দাঁতরে পরিষ্কার করে না কি হবা দাঁতরে পরিষ্কার না করে
এনে মদরসা যেদিন গুস্ত দিব এনে রুমত তো নেয়ালে জিব্বা দি গুথাই গুথাই আঙ্গরি করে কি আল্লাহ ও গুস্ত হাই দিন দুঃখ হইতে জিব্বাই দাঁতরে কি করেন পরিষ্কার করেন। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যে হইয়ে আর হইলাম তো জিব্বের মতো 32 দাঁতর মাঝখানে তো আর হামইব দেখি দাঁতরে ময়লার তুন জিব্বাই পরিষ্কার করে পটিয়াওয়ালায় এই পুরা পটিয়াবাসীরে ইমানরে শিরিকতুন পবিত্র করে আমলরে বেদাততুন পবিত্র করে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আজি এতুন 65 বছর আগে জমিরিয়া কাসেমুল উলুম নামক যেই মাদ্রাসারে উৎখাত করি বললাই চাই মাদ্রাসার উৎখাত করি ফের কেন হওয়া যায় মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই নোয়াখালীর সফর শেষ করি আইরে ব্যাগ গুণরে পরিশান দেই এক শব্দ হুজুরে খান্না হাঁটি নগরে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাহ দাঁড়া তো 32 দাঁতর মাঝখানে একখান জিব্বার মতো হামলা একবার ইদে বহুত সময়ে আরো অনেকবার নাছিল ইন লইরে পেরেশানি নগরি গিয়ে ব্যাগ গুণরে সান্ত্বনা দি এবার আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি ঘরের পরওয়ারদিগারে আলম এদুগুণ কোরআন এদুগুণ হাদিস তফসিরের কিতাব হাদিসের কিতাব ফিকহের কিতাব হাজার হাজার কিতাব জ্বালাই দিয়ে পরওয়ারদিগারে আলম মাদ্রাসার একখান বমন না রাহে সমস্ত ঘরবাড়ি ব্যাগিন জ্বালাই দিয়ে ও আল্লাহ আর খবরের সামান ব্যাগিন নষ্ট করে দিয়ে অনেক দয়া করে পুনরায় পটিয়া মাদ্রাসার অস্তিত্ব দান করেন সুবহানাল্লাহ। এন বাবা আল্লাহর হাসে দোয়া করি কি দে পুনরায় তৎকালীন যে বছর হামলো ইয়ে এবছর আর যোগসা হুজুর মধ্যে জিল্লু হল আলী মেশকাত শরীফ পড়েন বলেন জামাতে উলা মেশকাত শরীফ তখন চিন্তা করিল হতে যেভাবে মাদ্রাসা জ্বলাই দিয়ে আগামী বছর আর দৌড়াই হাদিস ছড়ে পড়িম আগামী বছর দৌড়াই হাদিস ছড়ে পড়িম মাদ্রাসার কিতাবাদি যা আছিল শেষ বাড়িঘর যা আছিল বেগিন শেষ সব কিছু শেষ হই আগামী বছর আর দৌড়াই হাদিস ছড়ে পড়িম টেনশনত আছিল ইন ঘটনা হই এদের রমজানের মাসানিক আগে আবার তারপরের বছর শুরু হইবার আগে আগে সমস্ত মাদ্রাসা পুনরায় আগর সেই আরো শক্তিশালী হিসাবে আগর সেই আরো সুন্দর রূপ লইয়ে আবার পুনরায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হইয়ে সুবহানাল্লাহ। তাহলে বন্দায় সাহায্য ই নয় নাকি আল্লাহ সাহায্য ই নয় দেব হ্যাঁ বন্দায় সাহায্যে মাদ্রাসা নতা হোক আল্লাহ সাহায্যে মাদ্রাসা তাহিব এই যে পর্যন্ত আছে না নাই এই আল্লাহ হইদে জামিয়ার উজুদ বর্তমান জামিয়ার এখনের এই অবস্থার উজুদিয়ান কেবলমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির একখান জীবিত কারামত সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই হক্কানি রব্বানি আলম তৈরির কারখানায় এই সমস্ত মাদ্রাসা এই মাদ্রাসায় যতদিন থাকব জাতির লেভেলি পথ প্রদর্শক হক্কানি আলেম তৈরির ফ্যাক্টরি যতদিন থাকব মানুষ হলে সঠিক দিশা পাইব সঠিক পথর অনুসন্ধান পাইব আর নইলে মানুষ হলরে গাছ পূজা এবং গাছ পূজার মধ্যে লাগাই ইমান ধ্বংস করে দিব আমলের মধ্যে বেদাত ঢুকাই মানুষ হলর আমলরে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ। এটা হক্কানি আলেমর বেশি প্রয়োজন হইলে প্রয়োজন নবিল্লাই উম্মতল্লাই নবী যেভাবে প্রয়োজন নবীর নাই দে এই পরিস্থিতির মধ্যে নবীর পক্ষত্বন ওয়ারাসত হিসেবে উম্মতর বড় বড় হক্কানি উলামায়ে কেরামর সেই প্রয়োজন নবী যেভাবে উম্মতরে জাহান্নামত্তুন বাঁচাই জান্নাতমুখী করিয়ে বর্তমান হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তারার মিশনও শুধু একখান কিভাবে মানুষ হলর ইমানরে শিরিকত্তুন বাঁচাই আমলরে বেদাতত্তুন বাঁচাইয়ে মানুষ হলরে জান্নাতুল ফেরদৌসের পথ পর্যন্ত পৌঁছা দিব মিশনই দিয়েন সুবহানাল্লাহ। তা আগে এক সময় এই আহলে হকর হন মাহফিল হইলেন হ্যাঁ তে সমস্ত মানুষ বেগুন আইরে বইতেও নমানিলেও আইরে বইতেও কিন্তু ইদানিং এন দূরত্ব গিয়ে দাঁড়ার ভিতরে ইতে রান্নুই আগে এক সময় হনাক্কা নাহলে হকর মাহফিল হইলে যারা ইতেরারে কাফের হয় যারা ইতেরারে গুমরা হয় বাতেল মনে করে
ইতারও সমাজ সম আইয়ের একা করে বইয়ে হয়তো কিহর একা করে ফুনি হলেও হ্যাঁ হইরে ফুনতেও এখন নবইয়ে। যেমন এক সময় শিয়া সুন্নির একতলাভ আছে, ইয়া যেন ওয়াবি সুন্নির একতলাভ ইয়ে ই নে ভাই মনে করি যে বখনা হাম নাই দে হাম ন ফিরে ইটা রবোধ কিয়া হয়তো এখন আল্লাহ দিলে বুঝো তা কি ইটা হয়তো ওয়াজ হয়তো বেগিন আরা ফুনি দে এ রেলর বিলের এড ফুনির ফটিয়ে মাছার সবাদ ঘরের দিন ফুনির অজ্ঞ বক্তায় হয়তো হনোদিন শক্ত ভাষা একখান গেল পর্যন্ত না দে আর কোনো যাবা বা হরর বাইরে ভিতরে গেল দে এইটারা গেল না দে খালি হয়তো শুধু সলাতু নিয়ে নেবার দিয়ে কিনা ভারত শুধু দুশোই দেখি সলাতু নিয়ে না ভারত ইয়ে না কে করে ভরে ফেলে তুই আর উস্তাদে মোহতারাম জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক সাহেবুল হাদিস ও নাজম তালিমাত হযরত আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা আসিয়া আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর দরুদ শরীফ জিবে আছে একবারে বই বইরে যদি গিবত গরা ভরত দয় এটিমের মধ্যে সলাতু নিয়ে বড় হন অসুবিধা আছে না নামাজের গিবত গরি গরি গুনাহ আমনতুন বাড়া মিশা হতা হই গুনাহ আমনতুন বাড়া এনে বই থেকে দেয় এটিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা জিবে আসিবে যেতে কঠিন দেই নুয়াইয়ের ইলিম মাস কি যাত্রার কোয়ালত ধরে না হামাস লইতে মাস হইল হ তবে পরিপূর্ণ ভরা ভরিব এলইতে নয়া সলাতু নিয়া একজনে নজরুদ্দৌন রসুল্লাহ এখন রসুল্লাহ হইরে যারা গুম ভাঙ্গি তারা শেষদি করে হাত আলাইকুম এলে লইব না নামাত মানুষ সদুনত বলে দূরে হাত নোয়াজ সত্যি মনে হয় আর হাত একজনে হাত ওরা দূরে হাত নোয়াজ গা গা একজনে খ্যাং করি ভরি গেল হাত সদা আর তিনজনে মিলি ভরি খ্যাং করি সদা হাত তো বইতে মনে না হত আতি এটাই আর জনে হাত ওরা আইটে আইটে হদা আর খল্লাই বেনে জুগি গি হই আয় হদা 1000 রুকু করি আর জন হদা বসি দে তোমার তুচ্ছি মনে নহর আয় বই তাহলে একজন তিয়েত আর একজন রুকুত আর একজন বইডেত নোয়াজ হবে না নামা দেওয়া নোয়াজ হবে না কিয়া 2 হাত নোয়াজিয়ান ফত্যু চাইলে একজন নতুন পরিপূর্ণ 2 হাত তরা ভরিম ন হয়তো ইয় দরুদ শরীফ ফর এবে বইতে হা নতুন গিবত শেখায়ত করে নতুন সলাতু নিয়ে ভরা বললেও ভরা আর নভত্য মানা নকরির তবে একজনেই বা পরিপূর্ণ ভরিবে অল্যইতো নয় একজন তিয়েব আর একজন রুকু করিব আর একজন সৈদা করিব বেগুনো মিলি 2 হাত একজনের সলাতু নিয়ে আর একজনের গুম না আজাদ দিবে রসুল্লাহ গুমত তুড়ি আলাইকুম ই কে নামা দেওয়া এটার লাই ইতারও জানে বেগুনে জানে এখন তামাম বিশ্বর মধ্যে জানে দে এই উম্মতর হক্কানি আমানতদার দারক বাহক হই দে ওলামাই দেও বেগুনে বুঝে তবে ওই মানিলন্য ভারত দেখিয়া ওই শরমা গিয়ে একটা ভাই হন শরম নাই মানে হাজার হাজার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে সাহাবাই কেরামর সোহবত পাইয়ে হাজার হাজার বড় বড় অনেক কাফেরল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ইমান আনে অনেক বড় বড় অপরাধীল সাহাবাই কেরামর সান্নিধ্য সোহবতত আইয়ে ইতারা বিগত জমানাত তওবা করিয়ে ইতারা সঠিক পথের মধ্যে আসে হন শরম নাই অনে এদিক কিন সহি হতা শুননের ভরো এদিক কিন সহি আলোচনা অনার সামনে ইয়নের ভরো তারপরেও যদি অনেক গুমরাহিত তাইজন গদি হয় তার আর সিটিং এবার সাথে প্রবাদ আছে জাল্লাই নেই তাল্লা মেজন্য বাড়িতে নেই আর গরনের কিছু নেই আর নইলে এক সময় একতলাফ আছিল যে শিয়া এবং সুন্নি লই এখন একখান মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করতে গেই তো ওয়াজ করতে গেই দেড়ে শিও আছে সুন্নিও আছে এখন একজনে প্রশ্ন করি কি হদ হুজুর আবু বকর উত্তম নাকি আলী উত্তম শি হল রাখি দেও দে ইতারা আবু বকর এবং উমরের চাইতেও হজরত উসমান এবং হজরত আলীরে প্রাধান্য বেশ দে এমনকি শি হলের মধ্যে অনেক ফেরকা আছে এটা এক কঠোর এক ফেরকা আছে দে ইতারা আবু বকর এবং উমরের তকফির করে আবু বকর সিদ্দিক হজরত উমরের কাফের বলি হয় না আউযুবিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদা তাফজিলুশ শাইখাইন আর আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের ওই দুইজনের চেয়ে ফজিলত বেশি দি ইতারার ফজিলত বেশি না নামাতের ইতারার ফজিলত বেশি না আবু বকর সিদ্দিক এবং হযরত উমর
ওসমান এবং আলীর চাইতেও ইতারা দুজনের ফজিলত বেশি। ইয়ান খেয়ে বুঝিলাম অনজন দৈন্য বড় নাকি লৈন্য বড়? দৈন্য বেশি দামি নাকি লৈন্য বেশি দামি? দৈন্য। আবু বকর সিদ্দিকে নিজের মাইয়া রসুলরে ও মাথান না দিয়ে, উমরে ফারুকে নিজের মাইয়া হাফসা রসুলরে দিয়ে, ওসমানে অজ্ঞ নয় দুয়া রসুলর মাইয়া লইয়ে, আলিয়ে রসুলর মাইয়া ফাতেমারে লইয়ে। এদিক দিয়েও বুঝা যাচ্ছে ওসমান আলীর চেয়ে আবু বকর উমরের দাম বেশি। উস্তাজ মোহতরম হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই উজুরের বর্ণনা দে আল খুলাফায়ে আরবা আলা তরতিবিল খেলাফা ইন হাদিসের শব্দের দ্বারাই ডাইরেক্ট এবারতুন নসদ নতাইলেও ইশারাতুন নসদ মধ্যে আছে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে খৈরুল কুরুনে খরনি, খরনি শব্দ ভাই বুঝাত দে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা হজরতে আলী। যেমন আবু বকর সিদ্দিকের সর্বশেষ অক্ষর সিদ্দিকর সর্বশেষ অক্ষর কফ, উমরের সর্বশেষ হরফ র, ওসমানের সর্বশেষ হরফ নুন, আলীর সর্বশেষ হরফ ইয়া। কফ র নুন ইয়া কি হইয়ে খরনি। খরনি এবার ইশারার দ্বারাই বুঝা যাচ্ছে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, উমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী চতুর্থ খলিফা। আর এক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ইন্নী রসুলুন উম্মিয়ুন। উম্মি শব্দই ভাই বুঝাত দে আবু বকর প্রথম খলিফা, উমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী শেষ খলিফা। কেন? আবু বকরের প্রথম অক্ষর লন আলিফ, উম্মির প্রথম অক্ষর আলিফ, উমরের দ্বিতীয় অক্ষর মিম, উম্মির দ্বিতীয় অক্ষর মিম, ওসমানের তৃতীয় অক্ষর মিম, উম্মির তৃতীয় অক্ষর মিম, আলীর শেষ অক্ষর ইয়া, উম্মির শেষ অক্ষর ইয়া। এই শব্দ প্রথম দিয়ে বোঝা যাচ্ছে আবু বকর প্রথম খলিফা, উমর দ্বিতীয় খলিফা, ওসমান তৃতীয় খলিফা, আলী সর্বশেষ খলিফা। এতাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দে তাফজিলুশ শাইখাইন আবু বকর এবং উমরের ইতারা ওই দুইজনের তুন বড় ফজিলত দে। এখন বক্তার তুন প্রশ্ন করিয়ে দে আবু বকর উত্তম নাকি আলী উত্তম? এটা আছে তো হদুন সুন্নি আর হদুন শিয়া। সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মানে আহলে হক। এখন উজুরে যদি এন হয় আবু বকর সিদ্দিক উত্তম এন হয়, তাহলে যারা শিয়া আছে কোনো গন্ডগোল নকরিব, ও তো ফ্যান্ডল বাঁই দে মেঘে তার হাড়ি দে হ্যাঁ নহল নামাতে এই বুঝন নেওয়াস। তো এখন যদি হয় তো আলী উত্তম তাহলে গুণা নহব এন মসল জমহুর মসলকর বিপরীত জ্বালিয়েন গুণা নহব এখন গরিব কি? তো যারা হক্কানি আলেম আছে ইতারা উম্মতর মাঝে বিভেদ সৃষ্টি হোক ওয়াবি সুন্নির খুঁজে জিয়ে একজা সাধারণ মানুষের বটকাইরে ফুজে হামাইবার তালত নতাহে হক কথা মানুষের সামনে প্রকাশ করি দে এটার ওনারা হক্কানি আলেম হয়। এন বাবু উত্তর দিয়ে দে উম্মত যেন মারামারি নগরে, উম্মত যেন খুঁজে নগরে কি হইয়ে অর্থা আফজলুন নাসি মান কানা বিনতুহু ফি বাইতিহি। আফ মুরগি লাড়িও না ভাঙে উত্তর দিয়ে দেখি আফজলুন নাসি মান কানা বিনতুহু ফি বাইতিহি। আব্দুর রহমান ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই উত্তর দিয়ে দে সর্ব উত্তমই তো ওই মানুষ জীবের মেয়ে হইবার গরত। এখন যারা শিয়ে আছে ইতারা মনে করি কিন্তু আলীর হতা হই দে কিয়া আল্লাহর রসুলের কন্যা আলীর গরত আছে। তো যারা সুন্নি আছে আহলে হক ইতারা হতা আবু বকরের হতা হই দে কিয়া আবু বকরের কন্যা রসুলের গরত আছে। তো আমপুরে গিয়ে নেওয়া যাবে এটার লাই যারা হক্কানি আলেম আছে উম্মতর মাঝখানে এভাবে কি নগরে, উম্মতর মাঝখানে এভাবে ফাটল নগরে। এটা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তারার সান্নিধ্য তারার সোহবতত আইলে অনে সঠিক দিনের সঠিক জিনিস না জানিতে পারিবেন। ইয়ান আল্লাহ বলিয়ে রে এটা বলে আল্লাহর পয়গম্বর হয়ে দে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতি নয় উম্মতর ওলামায়ে কেরাম আই নবীর ওয়ারিস শুধু এর ন হয় কি হয়ে দে ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া ইবে নবিয়ুনের জমা, শুধু আই নবী একজনের ওয়ারিস দেন নয় উম্মতর এই উলামায়ে কেরাম সমস্ত নবিয়নের ওয়ারিস। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, এই ফিতনাতুন বাঁচিয়ে রে ঈমান আমল লইরে কবর পর্যন্ত যাইতে মনে হইলে নিজরে হক্কানি আলেমর হাতে সুপর্দ করি দিও। হক্কানি আলেমর সান্নিধ্য, হক্কানি আলেমর সোহবতত বইও। তার আল্লাহ পরামর্শ করিয়ে জীবন পরিচালনা করো, তারার হাসে যাইয়ে বইও। নিজের দোষর হতা তারার সামনে বর্ণনা করি কিভাবে ইসলাম বানিয়ানোর চিন্তা করো। আর নহলে এই ফিতনার যুগের মধ্যে ঈমান এবং আমলের উপর টিকে হন অনেক কঠিন হয়ে যাইব। যারা উম্মতের হক্কানি উলামায়ে কেরাম আছে, অনারার যে সমস্ত দিনের কথাবার্তা হর ইন ক্ষমতার জোরে হদ নয়, ইন টিয়ার জোরে হদ নয়, কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব পেয়ে দেয়, নবীর ওয়ারেস হিসাবে দায়িত্ব পেয়ে দেয়। আল্লাহ ওনারা হদ। সুবহানাল্লাহ। এটাল্লাই আর প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে হক্কানি আলেমল এখন যারা আছে তারার সুহবতত থাই বলার চেষ্টা করি। কেউ আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক। আরা ব্যাগুনের মুরব্বী জামি ইসলামিয়া পটিয়ার শাইখ সানি হযরত আল্লামা শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ফকিহুন নফস আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর হায়াতিহি। হুজুর অনেক অসুস্থ, দীর্ঘ সফর করিয়ে রাখছে। আর হুজুরাল্লাহ দোয়া করি কেম হুজুর আর উদ্দেশ্যে নসিহত করিব এবং দোয়া করিব। আর ব্যাগ কোন হুজুরের দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। অল্প টাইমত যা আলোচনা করলাম আল্লাহ আর ব্যাগ গুণের আমল করিবার তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।